Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. কলকাতা পৌর সংস্থার কারোর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, কারণ আমি কলকাতা পৌর সংস্থার হেড। বেহালায় হকার উচ্ছেদ করতে গিয়ে গতকাল রাতে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয় একজন পৌরকর্মী। নিশ্চিতভাবে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই, তারা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, আইনের ওপর কেউ নয়, সে যেই হোক, যে অন্যায় করবে তাকে গ্রেপ্তার করা উচিত, পরিষ্কারভাবে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পুরো আজকে আস্তে আস্তে পুরো আধিকারিকরা পুলিশের সহযোগিতায় গিয়েছিল হকার উচ্ছেদ করতে, সেখানে পিকলু রেজিস্ট্রেশন সম্পর্কে বিভিন্ন কাজ করতে গেছে। এবার পিকলু বলে যে রত্নাদির একদম ঘনিষ্ঠ, এবং পিকলু যে তৃণমূলের যে মারধর করেছে পুরো আধিকারিক ইঞ্জিনিয়ারকে মারধর করেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে পুরো আধিকারিকরাও চিন্তিত। কী বলবেন? আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান, কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য, অ্যারেস্ট করার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে, ল উইল টেক ইটস ওন কোর্স। আজকে এতে মিটিং হলো, আজকে এখানে টাউন ভ্যালি যে কত হকার গলিগলিতে হকার সার্ভে শুরু হবে বলা হচ্ছে। এখন এই হকারটা কতদিনের মধ্যে সমীক্ষার কাজ শেষ হতে পারে? এবং সমীক্ষার কাজ মেন রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে, এবার কোথাও স্ট্রে একটা দুটো হকার গলিতে পড়ে আছে, সেটাও আমরা নিয়ে নেব, নিয়ে আমরা নবান্ন এই রিপোর্টটা খুব শিগগিরই জমা দেবো। আর এ বিষয়ে বারবার করে আজকেও একটা রেল দুর্ঘটনা, রাঙাপানিতে আবারও রেল দুর্ঘটনা হয়েছে, গতকালও হয়েছে, বারবার রেল দুর্ঘটনা, সেই লোকবলের অভাবের কথা বলা হচ্ছে, বারবার কথা, রেল দুর্ঘটনা আটকানো যাচ্ছে না। কালকেও যে কথা বলছি আজকে আবার রিপিট করছি, মোদি সরকার, মানে এখন যেটা এনডিএ সরকার বলে না, মানে কী বলে ওটাকে, নীতিশ আর নাইডু ডিপেন্ডেন্ট অর অ্যালায়েন্স, এরা ছেলে খেলা করছে, ভারতবাসীর জীবন নিয়ে ছেলে খেলা করছে। ঠিক এই অবস্থা আমি দেখেছিলাম এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে। আমি নিজে 14 ঘন্টা ওয়েট করেছিলাম এয়ার ইন্ডিয়াতে করে দিল্লির থেকে আসবো, আমি আর আমার তখন মেয়ে খুব ছোটো, ফিরবো। সেই সময় দেখলাম যে 14 ঘন্টা বাদে সে প্লেনটা ছাড়লো দিল্লি থেকে, সকাল 1টার জায়গায় রাত্রির বেলা প্রায় 2-3টের সময় ছাড়লো। আমি বাচ্চাটাকে নিয়ে একা একা বসে রইলাম এয়ারপোর্টে। তারপর ন্যাচারালি ভয় আর কোনো দিন এয়ার ইন্ডিয়ার টিকিট কাটিনি যতদিন না গভর্নমেন্টে ছিল। এইগুলো করে করে এগুলো প্রাইভেটাইজেশনের একটা চক্রান্ত, অর্থাৎ রেল রোজ দুর্ঘটনা হচ্ছে, সরকার সামলাতে পারছে না, এইসব করে করে সব কটাকে বিক্রি করে দাও, সারা দেশটাকে বিক্রি করে দাও। এই যে লোক নিচ্ছে না, কেন নিচ্ছে না? প্রাইভেটাইজ করে তাদের সুবিধা করার জন্য আজকে লোক নিচ্ছেন, তাদের ঘাড়ে এসে পড়বে। এই পুরোটাই ভারত বেচার যে চক্রান্ত, সেই চক্রান্তর একটা অংশ হচ্ছে রেলের মানুষকে, মানে রেলটাকে নষ্ট করে দেওয়া এবং ভারতবাসীর প্রাণ নিয়ে ছেলে খেলা খেলা। আর সেই এক শেষ চলছে। আজকে বিজেপি দলকে অভিযোগ করা হয়েছে যে এই যে পৌর নিয়োগের যে বিষয়টা হচ্ছে, তাতে ডিএলবি বা পৌর উন্নয়ন দপ্তর প্রতিটা বিষয় জানে, তদন্তে এদেরকেও আনা উচিত, এদেরকেও ঘন ঘন তথ্য চাওয়া উচিত। বিজেপি তদন্ত করবে না এজেন্সি তদন্ত? কোনটা কে করবে? এজেন্সিকে বিজেপি শিখিয়ে দেবে যে কীভাবে তদন্ত করতে হয়? তার মানে যারা এজেন্সির অফিসার তারা এতই অথর্ব যে তাকে বিজেপিকে ইনস্ট্রাকশন দিতে হবে। আমরা তো পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিই না, কারণ তারা এই ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি জানে। এবার বিজেপির ব্যাপারটা বিজেপি জানে। তদন্ত হবে, কোর্টে প্লেস হবে। বিজেপি কি বললো তার উপর তো তদন্ত হয় না।
হকার অভিযানের পর এবার কলকাতায় বেআইনি ট্যানারি অভিযানে নেমেছে কলকাতা পৌর সংস্থা। কলকাতা পৌর সংস্থা, কলকাতা পুলিশ ও রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে বেআইনি ট্যানারি সমস্যা মেটাতে খুব শীঘ্রই অনুসন্ধান চালাতে চলেছে বলে জানালেন মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার। তিনি জানান যে আজকে কলকাতা পৌর সংস্থার সঙ্গে কলকাতা পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে 1997 সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কলকাতায় থাকা সমস্ত ট্যানারিকে শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো সমস্ত ট্যানারিগুলিকে বানতলায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দেখা যায় যে শহরের বিভিন্ন জায়গায় এখনও অনেক বেআইনি ট্যানারি মালিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাই এবার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে সমস্ত ট্যানারি একটা তালিকা তৈরি করার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা পৌর সংস্থা। 1 মাসের মধ্যে সেই তালিকা জমা পড়লে তারপরেই বেআইনি ট্যানারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার। তার বক্তব্য, যে কাউকে উচ্ছেদ নয়, বিকল্প পুনর্বাসন করে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস মেয়র পরিষদ পরিবেশ বিভাগের। তবে এই অভিযান যাতে পৌর আধিকারিক বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে থাকবে কলকাতার পুলিশ, যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা যায়। শহরে পৌর আধিকারিকদের অভিযান করতে গিয়ে মারমুখী হতে হচ্ছে, সেই জায়গায় বেআইনি ট্যানারি নিয়ে অভিযান চালাতে গিয়ে আক্রমণের সম্মুখীন হতে হবে না তো পৌর আধিকারিক থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। কলকাতা কর্পোরেশন থেকে প্রসূন নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আজকের মিটিংটা ছিল হলো, আপনারা জানেন যে ট্যানারি নিয়ে 1997-এ একটা কেস হয়েছিল এবং ট্যানারিগুলো সম্পূর্ণ সব বানতলায় শিফট করা হয়েছিল। তো দ্বিজেন সরকার তখন কী করেছিল, সবাই পেয়েছে কি পায়নি সেই সম্বন্ধে আমরা ওয়াকিবহল নই, কিন্তু কিছু মানুষ আমাদের কাছে একটা কমপ্লেন করে যে ওখানে ট্যানারি চলছে বেআইনিভাবে। আমরা তখন ইনকোয়ারি করার জন্য চেষ্টা করি এবং তারপরে ওখানে ইনকোয়ারি করতে গিয়ে, যেহেতু এটা পলিউশন দপ্তরের আন্ডারে রাজ্য সরকারের, তারা গিয়েছিলেন, আমাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না। আমরা তাদের সহযোগিতা চেয়েছিলাম এবং ওনারা গিয়েছিলেন। যাওয়ার পরে সেই অর্থে সেরকম ইনকোয়ারি করে রিপোর্ট আমরা কিন্তু পাইনি। মহানগরীর কাছে একটা আবেদন করেছিল, তারপরে আমরা একটা জয়েন্ট মিটিং পলিউশন কন্ট্রোল বোর্ড, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, কেএমডিএ থেকে শুরু করে আমাদের ওয়েটল্যান্ড থেকে শুরু করে সবাইকে নিয়ে একটা মিটিং করা হলো। তাতে আমরা বললাম যে 1997-এ আগে কত ট্যানারি ওখানে ছিল, কতটা শিফট হয়েছে, তাদের সব জায়গা দেওয়া হয়েছে কি না, আর যারা যারা তার আগে ছিল অথচ জায়গা পায়নি এবং তাদের কি আইনি ডকুমেন্টস আছে, সেটা একটা ইনকোয়ারি করে রিপোর্ট তৈরি করার জন্য তাদেরকে বলা হলো পলিউশন কন্ট্রোল বোর্ডকে। তারা বললো আমরা করছি, কিন্তু আমরা কলকাতা কর্পোরেশন তাদেরকে সহযোগিতা করব, পুলিশ সহযোগিতা করবে, সবাই মিলে একটা জয়েন্ট ইন্সপেকশন করা। এবার সেই ইন্সপেকশন রিপোর্ট যদি আমরা পেয়ে যাই, ইন্সপেকশন রিপোর্টের পরে আমরা আবার 1 মাস পরে আবার একটা মিটিং করব। আমাদের উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়, কারো পেটে মারা না, কারণ ওখানে প্রচুর কর্মীরা কাজ করেন। সেখানে তাদের যদি কোনো লিগাল ডকুমেন্টস থাকে, তাদের বিরুদ্ধে পক্ষেও যাতে কীভাবে করা যায় একটা শর্ট আউট বার করা বা একটা সিদ্ধান্ত নেওয়া যায়। তখন দেখা যায় যে পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের আশপাশে বেশ কিছু চামড়ার কাজ হচ্ছে, ফলে বেশ কিছু ট্যানারি সেখানে এখন থেকে যেতে পারে বলে মনে করা হয় বা আপাতত দৃষ্টিতে সেটাই মনে হয়। আপনারা কি ইন্সপেকশন করেছেন? আমরা সেটাই বললাম, যেহেতু কলকাতা কর্পোরেশন ওখানে পার্টি ছিল না, মহানগরীর কাছে কেউ একটা রিটিন কমপ্লেন করে, মানে অভিযোগ করেন, তার ভিত্তিতেই আমি এগোলাম এবং এগিয়ে আমি যা জানলাম, এবং শুধু যেহেতু আমার হাতে কোনো ডকুমেন্টস নেই, আমি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে এবং তদানীন্তন যে ওয়েটল্যান্ড আধিকারিক আছে তাদের সাথে কথা বলে একটা জয়েন্ট মিটিং করালো উচ্চ পর্যায়ে। এই মিটিংয়েই আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে 1997-এ আগে যে তালিকা আপনাদের কাছে আছে,
সেই তালিকা অনুযায়ী সবাই পেয়েছে কি পায়নি, এক নম্বর। দ্বিতীয় কথা, এখন যারা রয়েছে তারা কি সেই তালিকাভুক্ত নাকি নতুন করে কেউ আনঅথরাইজ বসেছে, এটা দ্বিতীয়। তৃতীয় দেখছে ওখানে কত মানুষ কাজ করে, যারা মানে অসংগঠিত শ্রমিক, যারা সত্যিই তাদের রুজি রোজগারের জায়গা, তাদেরকে ওই জায়গায় অন্য কোনো জায়গায় ব্যবস্থা করা যায় কি না সেটাও আমাদের দেখা। আমরা কখনোই কারো পেটে লাথি মারার পক্ষে নই, কিন্তু আমরা চাই পরিবেশের মানে সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে মানুষকে ভালো করে রাখা, মানুষের যেন অসুবিধা না হয়। যদি দেখা যায় যে পার্ক সার্কাস ওই চত্বরে আনঅথরাইজড এরকম ট্যানারি চলছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বেআইনি থাকে, স্বাস্থ্য হানিকর কোনো ব্যবস্থা হচ্ছে, তার জন্য নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো চাইব সেই ব্যবস্থা নিতে গেলে আগে তো আপনাকে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোটা জানতে হবে, যে কোনটা হোয়াট ইজ হোয়াট, কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা আইনান্য, কোনটা বেআইনি। সেই জন্যই তো আজকে মিটিংটা করা এবং সিদ্ধান্ত নেওয়া। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।